আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো চ্যাটজিপিটি কোর্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব চ্যাটজিপিটি 3.5 এবং 4 এর মধ্যে যে ভ্যাস্ট একটা ডিফারেন্স রয়েছে এবং চ্যাটজিপিটি 4 আপনারা অ্যাভেল করতে পারলে কি কুল ফিচার আপনারা ইউজ করতে পারবেন। সো দেরি না করে চলুন আমরা ভিডিওতে জাম্প করি। ওকে, সো চ্যাটজিপিটিতে আমরা chat.openai.com এ প্রবেশ করে আমরা লগইন করে নিব। তাহলে আমাদেরকে যেই ওয়েব ইন্টারফেসটা আছে সেখানে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপগ্রেড প্ল্যান নিচে এই সেকশনটাতে এখানে আমরা ক্লিক করব। সো এখানে জাস্ট শর্ট ডিসক্রিপশন আমরা যদি একটু দেখি যে ChatGPT 3.5 অলরেডি আমরা অ্যাভেল করছি। GPT 3.5 মডেল রান করবে। সেটা কিন্তু অলরেডি $0 পার মান্থ। সো এটা আমাদের জন্য কোনো হ্যাসেলই না। বাট আমাদের ইম্পর্ট্যান্ট স্টাফ এই ভিডিওতে সেটা হচ্ছে ChatGPT প্লাস। সো এই প্লাস তার কস্ট কিন্তু মান্থলি $20, অর্থাৎ আপনি ডলার রেটের উপর ভিত্তি করে সর্বোচ্চ $2500 পর্যন্ত যেতে পারে। বাট এখানে কি কুল ফিচার্স আপনারা অ্যাভেল করতে পারবেন সেটাতে আমরা লক্ষ্য করি। এখানে GPT-4 যেটা কিনা ওপেনের লেটেস্ট মডেল সেটা ইউজ করতে পারবেন। ইন্টারনেট ব্রাউজিং, ডেটা ক্রিয়েশন এবং আমরা জিপিটি ইউজ করতে পারবো। এবং ওয়ান অফ দি মোস্ট ফ্যাসিনেটিং ফিচার সেটা হচ্ছে ডালি মডেল। সো এই ডালিটা বেসিক্যালি হচ্ছে একটা ইমেজ প্রসেসিং মডেল। এখানে আপনারা কুল ইমেজ জেনারেট করতে পারবেন থ্রু এআই, জাস্ট কয়েক লাইন প্রম্পট ইউজ করে। অলরাইট, সো আপনারা যদি অলরেডি কনভিন্সড হয়ে থাকেন যে আমরা GPT-4 কে অ্যাভেল করতে চাই, অ্যাটলিস্ট 1 মান্থের জন্য আমরা দেখতে চাই যে সে কি আদৌ ওয়ার্থ ইট কিনা। সো তার জন্য আপনারা আপগ্রেড টু প্লাস এই বাটনে ক্লিক করবেন। ওকে, সো তারপর আমরা এই সাবস্ক্রিপশন এই পেজটাতে আমরা এন্টার করব। সেখানে দেখতে পাচ্ছেন একটু ডিটেলস আমরা পড়ে নেব যে $20 পার মান্থ এবং অ্যানুয়াল বিলিংয়ে $40 আমরা সেভ করতে পারবো। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি অলরেডি কনভিন্স থাকেন যে আমি ইয়ার ওয়াইজ একে ইউজ করবো, সো সেক্ষেত্রে আপনার ইয়ারলি প্ল্যান কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, সো এখানে কোনো ট্যাক্স হচ্ছে না। সো আজকে পে করলে আপনাদেরকে $20 পে করতে হবে। ওকে, সো বেসিক্যালি এখানে আপনাদেরকে কার্ডের থ্রুতে পেমেন্ট করতে হবে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। আপনারা ভিসা, মাস্টার অথবা এমএক্স যে কোনো কার্ড থ্রুতে আপনারা পেমেন্ট করতে পারবেন। সো এখানে কার্ডের বেসিক ইনফরমেশন আপনারা হচ্ছে কার্ড নাম্বার, দেন হচ্ছে এখানে এক্সপায়ারেশন ডেট, এখানে হচ্ছে কার্ডের উল্টা পিঠে যে 3 কোড একটা নাম্বার থাকে সেটা সিভিসি, সেটা প্রোভাইড করবেন। এরপর নেম, আপনাদের অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলো দিয়ে দিলে পরবর্তীতে আপনি এখানে চেক মার্ক করে দেবেন। সো এই ডেটাগুলো ফিল আপ করার পর আপনারা যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অটোমেটিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবে। সো আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে, সো এর জন্য আমি আর সাবস্ক্রাইব করছি না। বাট এই প্রসেসটা ফলো করলে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। আমরা যেটা করছি যে এই যে সেকশনটা আছে ড্রপ ডাউন বক্স, সেখান থেকে GPT-4টাকে আমরা সিলেক্ট করব। সো এখন আমাদের কাছে GPT-4 এর সাথে অ্যাসোসিয়েটেড যত ফিচার্স আছে সব কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। সো আমরা যেটা করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং প্রথমে যে আমরা যাব এক্সপ্লোর জিপিটিস এই সেকশনটাতে। সো এখানে বেসিক্যালি চ্যাট জিপিটির সাথে GPT-4 ইউজ করে যারা অ্যাসোসিয়েটেড কিছু কোম্পানিজ আছে তারা চ্যাট GPT-4 এর পাওয়ারটাকে ইউজ করে তাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে কিছু বাই ডিফল্ট জিপিটি ক্রিয়েট করে রেখেছে, যেগুলো এক একটা স্পেশাল কাজের জন্য স্পেশালাইজড। ফর এক্সাম্পল ধরেন আপনি আপনি হচ্ছে এই ফ্লাইট, হোটেলস, কার্স এগুলো বুক করতে চান বা ট্রাভেলিং প্ল্যানিং। সো সেক্ষেত্রে আপনি এই যে জিপিটিটা আছে সেটার সাথে কমিউনিকেট করতে পারেন। আপনি ডায়াগ্রাম ইউজ করতে চান, আপনি ডায়াগ্রাম ক্রিয়েট করতে চান ডিফারেন্ট কনসেপ্টে, সেটার জন্য আপনি এই ডায়াগ্রাম শো মি ইউজ করতে পারেন। সো সিমিলারলি ক্যানভা, আপনারা জানেন ক্যানভা হচ্ছে ভিজুয়ালসের জন্য। যত ধরনের ইমেজ, লোগো, ব্যানার এগুলো ক্রিয়েট করার জন্য হচ্ছে ক্যানভা ইউজ করি। সো ক্যানভা একটা প্লাগ ইন রয়েছে। এবং CK12 ফ্লেক্সি বেসিক্যালি হাই স্কুল স্টুডেন্টসদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালসকে কীভাবে ইজি করা যায় এবং চ্যাট ইন্টারফেসের থ্রুতে সে ইন্টিগ্রেট করে দিয়েছে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে ফিচার। আর কিছু এখানে ট্রেন্ডিং সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, আরও কিছু জিপিটিস রয়েছে। সো আমরা কতগুলো প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে তারা ওর্থ কিনা। আমরা যে 2000 বা $2500 দিয়ে যে মান্থলি সাবস্ক্রিপশন নিলাম সেগুলো কি আদৌ ওর্থ কিনা। অলরাইট, সো এখানে যদি আপনারা সার্ভ করেন আপনারা দেখতে পাবেন ডিফারেন্ট ক্যাটাগরির উপর এক একটা স্পেশালাইজড জিপিটি রয়েছে। সো এছাড়া আপনারা যেটা করতে পারেন, আপনারা যেই কাজের জন্য স্পেশালাইজড জিপিটি চাচ্ছেন আপনারা এই সার্চ বক্সে গিয়ে সেটাকে সার্চ করতে পারেন। সো আমি যদি কোডিং লিখে সার্চ করি, সো তাহলে কোডিং বা প্রোগ্রামিংয়ের উপর যেগুলো টপ রেটেড সেগুলো চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যেখানে একটা লিস্ট চলে এসেছে এবং কিছু আপনারা অ্যাসোসিয়েটেড ইনফরমেশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। অলরাইট, সো এবার আমরা দেখব যে আমরা কতগুলো অ্যাকচুয়াল জিপিটিকে আমরা ইউজ করব, দেখব যে সেগুলো আদৌ ওর্থি কিনা। সো চলুন শুরুতে আমরা চলে যাই ম্যাথের জন্য আমরা যেটাকে সিলেক্ট করছি CK12 ফ্লেক্সি। সো এডুকেশনাল টিউটোরিয়াল বা এডুকেশনাল কন্টেন্টে হেল্প করার জন্য আমি CK12 ফ্লেক্সিকে সিলেক্ট করলাম। এইবার আমাদের যে চ্যাট ইন্টারফেসটা এসেছে সেখানে আমি
আগে থেকে কিছু কোশ্চেন দিয়ে জাস্ট অ্যান্সারগুলো জেনারেট করে রেখেছি আপনাদের সুবিধার্থে। সো এখানে আমি জিওমেট্রিক সিরিজ এর বেসিক ফর্মুলাগুলোকে নোট ডাউন করতে বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জিওমেট্রিক সিরিজের যে 3টা বেসিক ফান্ডামেন্টাল যে ফর্মুলা আছে সেগুলোকে সে নোট ডাউন করে দিয়েছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সে টার্মসগুলোকে এক্সপ্লেইন করে দিয়েছে। সো সো আপনারা যদি বাই ডিফল্ট কিছু ইংরেজিতে আস্ক করেন তাহলে সে ইংরেজিতেই রেসপন্সটা প্রোভাইড করবে। বাট আপনারা যদি বাংলাতে বেশি কমফর্টেবল হন সেক্ষেত্রে আপনারা পুরো রেসপন্সটা জেনারেট করার পর সেম জিনিসটাকে আপনারা বলতে পারেন বেঙ্গলি বা বাংলায় ট্রান্সলেট করে দিলে, তখন সে ট্রান্সলেট করে দেবে। সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যেহেতু সে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে, অনেক ক্ষেত্রে আপনারা শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট পাবেন না, বাট স্টিল আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো এটা ছিল CK12 ফ্লেক্সি ইউজ করে কিভাবে আমরা লার্নিং ম্যাটেরিয়াল এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। অলরাইট, এবার আমরা GPT-4 এর ওয়ান অফ দি স্পেশালাইজড ফর ইমেজ প্রসেসিংয়ের জন্য যে স্পেশালাইজড সেই মডেলটা ডালি, সেই জিপিটিটাকে আমরা সিলেক্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি খুব বড় একটা ডেসক্রিপশন এখানে প্রোভাইড করেছি এবং সেই ডেসক্রিপশনটা হুবহু অথবা যতটা ক্লোজ পসিবল সে কিন্তু ইমেজ জেনারেট করছে। সো আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমি সিটিস্কেপ, দেন হচ্ছে ভাইব্রেন্ট মিক্স অফ অরেঞ্জ অ্যান্ড পার্পল কালার, পিঙ্ক হিউজ এবং রিভার, সিটি, পার্ক, স্কাই, অ্যাক্রস দ্য রিভার, যত ডিটেলস আমি বলেছি সে কিন্তু সবগুলো ডিটেলসকে এই ইমেজে ফিট করা ট্রাই করেছে। সো আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি যারা ইলাস্ট্রেটর ইউজ করে ইমেজ প্রসেস করে থাকেন অর্থাৎ এডিট করে থাকেন বেসিক্যালি, তারা একটা বেস ফরম্যাট কিন্তু এই ডালি থেকে জেনারেট করে পরবর্তীতে আপনারা সেটাকে কিন্তু আরও কাস্টমাইজ করে আরও কাস্টমাইজড এবং মোর ফ্রেশ একটা ভার্সন আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এটা ছিল ডালিকে কিভাবে ইউজ করতে পারেন। সো এটা ছিল ডালি মডেলটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি ইমেজ জেনারেশনের জন্য। এবার আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ জিপিটি, যেটা কিনা ডেটা অ্যানালিস্ট। সো আমাদের মধ্যে যারা স্টুডেন্টস আছেন, আমাদের ম্যাথমেটিক্সের স্ট্যাটিস্টিক পার্টে পড়াশোনা করতে হয়, অথবা যারা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, অথবা যারা জব করছেন যাদেরকে বিজনেস অ্যানালাইজ করতে হয়, তাদের জন্য এই ডাটা অ্যানালিস্ট টুলটা খুবই হ্যান্ডি হবে। সো চলুন আমরা দেখে নিই যে সেটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি। সো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাইল প্রোভাইড করেছি তাকে। সো যেহেতু GPT-4 এখান থেকে আপনারা তাকে ফাইল প্রোভাইড করতে পারবেন, এখানে ক্লিক করলে সে আপনাদেরকে ফাইল এক্সপ্লোরার নিয়ে যাবে, সেখান থেকে আপনারা ফাইল সিলেক্ট করবেন, অথবা ডিরেক্টলি একটা ফাইলকে আপনারা ড্র্যাগ করে এখানে ড্রপ করতে পারেন। সো সেটা করার পর আমি এখানে একটা প্রম্পট দিয়েছি। সো বেসিক্যালি আমার এই ফাইলটা ছিল যে আমি একটা চ্যাটবট বানিয়েছি যেখানে মানুষ কোশ্চেন অ্যাস্ক করবে এবং সেখান থেকে জিপিটি রেসপন্স প্রোভাইড করবে, আমার কাস্টম চ্যাটবট। সো এখানে রেসপন্সের একটা টাইম আমি ক্যালকুলেট করেছি। সো এই রেসপন্স টাইমের উপর আমি তাকে কিছু স্ট্যাটিস্টিক জেনারেট করতে বলেছি, সো যেটা কিনা সে খুব সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন যে এই কতগুলো এন্ট্রি ছিল, তার কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টাইল, ম্যাক্সিমাম, মিনিমাম, এই যে বেসিক স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারগুলো সেগুলোকে সে জেনারেট করে দিয়েছে। অ্যাবাভ অল আমি যখন তাকে বললাম ক্যান ইউ গিভ মি ভিজুয়ালস, সে যেটা করেছে যে এই যে আমার ডেটার যে একটা ডিস্ট্রিবিউশন সেটাকে সে ফ্রিকোয়েন্সি, রেসপন্স টাইম, এই গ্রাফ এবং একটা বক্স প্লট রেসপন্স টাইমের সে প্রোভাইড করেছে। সো আপনারা বুঝতে পারছেন যে যারা ডেটা নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস করার জন্য ভিজুয়ালস কতটা গুরুত্বপূর্ণ। সো আপনারা খুবই হ্যান্ডি একটা টুল পেয়ে যাবেন চ্যাট জিপিটিকে। অলরাইট, সো লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যানভা, কিভাবে আমরা ক্যানভাকে ইউজ করতে পারি। সো ক্যানভা যে জিপিটিটা রয়েছে সেটাকে আমরা কিন্তু ভ্যারিয়াস নিউমারাস কাজে ইউজ করতে পারি। সো ক্যানভার বেসিক্যালি যতগুলো সার্ভিসেস রয়েছে, তারা ইমেজ জেনারেশন, দেন ইমেজ এডিট করা, প্রেজেন্টেশন স্লাইড ক্রিয়েট করা, ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করা, সো এরকম যত ধরনের ক্রিয়েশন টাইপের কাজ আছে সেগুলো কিন্তু সে করে দেয়। সো আপনারা যদি এই ক্যানভার জিপিটিটা ইউজ করেন সেই কাজগুলোকে কিন্তু আপনারা অটোমেট করে ফেলতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড ক্রিয়েট করার জন্য 5 পেজ একটা স্লাইড ক্রিয়েট করার জন্য তাকে আমি কিছু প্রম্পট দিয়েছি। যখন আমি তাকে প্রম্পটটা দিলাম সে কিছু টাইম নেবে সেটাকে অ্যানালাইজ করতে, যেহেতু বুঝতেই পারছেন এটা খুবই ইজি একটা টাস্ক না, আপনার প্রম্পটটাকে আগে অ্যানালাইজ করবে, দেন সে স্লাইড ক্রিয়েট করবে। সো অনেক কাজ রয়েছে, অনেক ক্ষেত্রে সেটা ফেল করতে পারে, তখন আপনারা সেটাকে আবার রিসাবমিট করবেন। সো আমিও সেরকম এখানে রিসাবমিট করেছি। সো যেটা হয়েছে সে আমাকে কতগুলো টেমপ্লেট প্রোভাইড করেছে, সো তার মধ্যে থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। অলরাইট, সো এরপর আমি যেটা করলাম তাকে আমি একটা কমপ্লিট পিপিটিএক্স বা প্রেজেন্টেশন কমপ্লিট একটা স্লাইড পিপিটিএক্স ফাইল আমি তাকে প্রোভাইড করতে বললাম। সো সেটা কিন্তু সে পারে না। সো এটা আপনাদেরকে বুঝতে হবে যে ওর কিন্তু সব ক্যাপাসিটি নাই। সো তখন আপনারা যেটা করবেন যে আপনার যদি তাকে পিপিটিএক্স না বলে যদি বলেন স্লাইড প্রোভাইড করতে, সেক্ষেত্রে সে কিন্তু এখানে স্লাইডগুলো ক্রিয়েট করে ক্যানভার একটা লিঙ্ক প্রোভাইড করবে।
সো সেখান থেকে আপনাদেরকে যেটা পছন্দ হয় সেইটা আপনারা ক্লিক করবেন এবং আপনাদেরকে সেই ক্যানভার ডিজাইন পেজে নিয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে সে আমাকে ল্যান্ড করে দিয়েছে এবং দি মোস্ট ফ্যাসিনেটিং থিং হচ্ছে এখানে কিন্তু সে স্লাইডটা ক্রিয়েট করে দিয়েছে। সো আমরা যদি একটার পর একটা পেজগুলো দেখি, আপনারা দেখতে পারবেন যে আমরা যদি হিউম্যানরা ক্রিয়েট করতাম এটা আরও ভালো হতো, বাট স্টিল গুড এনাফ। আপনারা কিন্তু প্রিভিয়াসলি আমরা একটা স্লাইড ক্রিয়েট করলে আমাদের একদম স্ক্র্যাচ থেকে কাজ করতে হতো, বাট এইখানে যদি আপনারা তাকান আপনারা দেখতে পাবেন সে একটা ফরম্যাট ক্রিয়েট করে দিয়েছে এবং সে ডেটাও ইনপুট দিয়ে দিয়েছে, জাস্ট আপনাদের কিছু এখানে পলিশিং করতে হবে, দ্যাটস ইট। সো হাউ ফ্যাসিনেটিং ইজ দিস, যেই কাজটা আপনাকে 1 আওয়ার নিত সেটা এখন আপনি 10 মিনিটসে করে ফেলতে পারছেন। সো কি পরিমাণ টাইম এখানে আপনার সেভ হচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন যে ChatGPT-4 সাবস্ক্রিপশন কিন্তু অবভিয়াসলি ওয়ার্থ ইট। সো বেসিক্যালি আমরা এই কয়টাই এক্সাম্পল এখানে দেখলাম, আপনারা পার্সোনালি আরও এক্সপ্লোর করবেন এবং আরও জানতে পারবেন। সো আমি পার্সোনালি আপনার সাথে একটা ফিলসফি শেয়ার করতে চাই যে GPT-4 সাবস্ক্রাইব করা কি আদৌ ওয়ার্থ ইট কিনা। আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে আপনি আপনি যদি পার্সোনালি এক একটা স্পেশাল পার্সনের কাছে গিয়ে সার্ভিস নেন সেক্ষেত্রে প্রত্যেককে আলাদা পে করতে হয়, রাইট? বাট জিপিটি কিন্তু ইটসেলফ সব জানতা সমসের, অর্থাৎ আপনি তার একটা মাত্র GPT-4 সাবস্ক্রিপশন নিলে কিন্তু সব ধরনের ফিচার্স অ্যাভেল করতে পারছেন। সো বাকি চয়েস আপনার, আপনি যদি ফিল করেন ইটস ওর্থ ইট দেন ইউ শুড অ্যাভেল ইট। সো আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। পরবর্তী লেসনের জন্য সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।